হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। পিঙ্কিস ওয়ান্ডার ওয়ার্ল্ডে সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। কুকিং ব্লগ। এটা অনেক দিন বাদে আমি এই কুকিং ব্লগটা দিলাম। এটা এমন কিছু নতুন নয়, সবার বাড়িতেই কম বেশি এগুলো হয়ে থাকে, তবে এরকমভাবে হয়তো হয় না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটা সব ফেলে থাকা পাঁচমিশালি ডাল দিয়ে একটা পকোড়া করছি, যেটা কিনা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। তো পুরো রেসিপিটা দেখতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট করতে হবে তো অবশ্যই, এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে সব নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। চলো ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, রান্নাঘরে কৌটোর সব নিচে বিভিন্ন রকমের ডাল অল্প অল্প করে ছিল। আমরা অনেক সময় ফেলে দিই, ফেলে কৌটো পরিষ্কার করি। আমি ফেলিনি। মুগ, মসুর, মটর, বিউলি যাবতীয় যা যা ডাল আমরা খেয়ে থাকি সেগুলো সব অল্প অল্প ছিল। ওগুলোকে ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। বেশ 2 ঘন্টা ভেজে যাওয়ার পর তারপরে এগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। সাধারণত এগুলো আমরা ফেলেই দিই, কিন্তু আমি আজকে ভাবলাম এগুলো ফেলবো না, এগুলোকে ভালো করে ধুয়ে এরকমভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। খুব মিহি না হলেও হবে। এখানে ছিল আমার বিউলির ডাল, মটর ডাল, তারপরে ছোলার ডাল, মসুর ডাল, মুগ ডাল, এই 5 রকমের ডালই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে এতে দেব, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে দেওয়ার জন্য। এবার দেখো কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেব কাঁচা লঙ্কা, এবং কাঁচা লঙ্কার সাথে সাথেই গ্রেট করে রাখা যে আলুটা ছিল সেটাকেও আমি দিয়ে দেব। দিয়ে স্বাদ মতন নুন আর হলুদ আর স্বাদ মতন চিনি আর সামান্য খাবার সোডা দেবো যাতে ক্রিস্পনেসটা আসে। দিয়ে আমি এগুলোকে সব ভালোভাবে আগে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে তারপরে তোমার একটু জল জল ভাব মতন বেরিয়ে আসবে, তখন জিনিসটাকে একটু টাইট করার জন্য এবং আরও সফটনেস আনার জন্য আর ক্রিস্পি ব্যাপারটা আনার জন্য তার মধ্যে আমি পরিমাণ মতন চালের গুঁড়ো অ্যাড করব। 2 টেবিল চামচ আমার এখানে চালের গুঁড়ো অ্যাড করতে হয়েছে, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হয়েছে। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, বেশি ঝাল করিনি, বাচ্চা খাবে। তো তোমরা এখানে তোমাদের পরিমাণ মতন জিনিস দিয়ে করবে। আমার এখানে ডালটা অল্প ছিল, আমি সেই পরিমাণে করেছি। দিয়ে এবার ভালোভাবে মাখা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। বন্ধুরা, এই ডালটাকে তোমরা পকোড়া যদি না খেতে চাও, তোমরা এটাকে তড়কা ডাল হিসাবেও করতে পারো। বেশ ভালো করে সুন্দর করে তড়কা ডাল যেমন করো, ওটাও খেতে খুব ভালো লাগে রুটি বা গরম ভাতে। সেটাও আরেকদিন ভিডিওতে দেখাবো, যদি তোমরা চাও কমেন্ট করে দিও। আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম, আগেই গরম হয়ে গেছে। এবার তেল দেব, মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব একে একে সব কটাকে। একটু ডুবো তেলে ভাজবে, দুবারে চেষ্টা করবে ভাজার, একবারে সব দেবে না, তাহলে গায়ে গায়ে লেগে গেলে ভালো ভাজা হবে না। মিডিয়াম ফ্লেমে এই কারণেই রাখতে বলছি, কারণ হাই ফ্লেমে দিলে বড়াটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভাজা করে নেবে, লাল লাল করে ভাজা। এই দেখো এরকম কালারটা আসবে, দিয়ে তুলে নেবে, আবার পরের আরেক ব্যাচ দেবে। এইভাবে আস্তে আস্তে করে সব ভেজে নেবে। এখন আইপিএলের সিজন চলছে, তো সন্ধ্যাবেলায় এরকম চার সাথে গরম গরম পকোড়া খেতে খেতে খেলা দেখার মজাটাই আলাদা, তাই নয় কি? এতে বাড়ির সবারই মন খুশি হয়ে যাবে এবং খেলাটা দেখাটাও জমে উঠবে। বন্ধুরা, এইভাবে যেভাবে আমি বানিয়েছি তোমরা এইভাবে বানাবে, বড় বড় রেস্তোরাঁর স্বাদকেও হার মানায়, আমি কথা দিচ্ছি। তোমরা করে খেয়েই তো দেখো। খুব অল্প সময়ে এই ঘরোয়া জিনিসগুলো দিয়ে, যেগুলো আমরা ফেলে দিতাম, সেগুলোকে দিয়ে এত সুন্দর একটা জিনিস হয় খাওয়ার, সন্ধ্যা স্ন্যাক্স, মানে না খেলে তোমরা ভাবতে পারবে না। এটা তোমরা গরম গরম ডালের সাথেও খেতে পারো, ভাতের সাথে, আবার তোমরা চায়ের সাথেও খেতে পারো, কফির সাথেও খেতে পারো, আবার চাইলে শুধু সসের সাথেও পরিবেশন করতে পারো। মানে একসাথে 10, মানে এক একজন প্রায় 1 প্লেট খালি করে দিতে পারবে, এত টেস্টি হয়। আর এইসব জিনিস একবার খেলে না মুখে লেগে থাকে। তো এইভাবে আমি এখন সন্ধ্যাবেলা এটা করে খেতে দিয়েছি। সব আইপিএল খেলা দেখছে আর খাচ্ছে সবাই, মানে সবারই ভালো লাগছে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো,
বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, তাহলে সব নোটিফিকেশনগুলো তোমরা পাবে। বন্ধুরা, আমার এই চ্যানেলে শুধুমাত্র আমি কুকিং ব্লগই দিই না, আরও বিভিন্ন রকম ইন্টারেস্টিং জিনিস থাকে, ট্র্যাভেল ব্লগ, যা যা আমি উপকার পাই সেগুলো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি। লাইফস্টাইল বলো, সব কিছু। তো সব রকম এক্সাইটিং জিনিস দেখার জন্য অবশ্যই কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকতে হবে, এবং জুড়ে থাকার জন্য কি করতে হবে না, চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। দেখো, পকোড়া গরম গরম রেডি হয়ে গেছে, সবাই ওয়েট করছে। তো আমি আর বাড়াবো না কথা, সবাইকে সার্ভ করি, আমিও খাই। তো আজ আসি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা। তোমরাও IPL খেলা দেখো এবং এরকম পকোড়া বানিয়ে সবাইকে সার্ভ করো, আর সবার প্রশংসা করাও। থ্যাংক ইউ।